স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মোকাবেলায় ঐক্যের ডাক দিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। মঙ্গলবার আসিয়ান, চীন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির প্রথম শীর্ষ সম্মেলনে এমন বার্তা দেন তারা। এই সময় অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করে চীন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 10 সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার সভাপতিত্বে এতে অংশ নেয় ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। একই দিন আসিয়ান উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি চীন শীর্ষ সম্মেলন একটি ঘোষণা জারি করে। সেখানে বৃহত্তর অর্থনৈতিক একত্রীকরণ, বহুপাক্ষিক বাণিজ্যের প্রতি সমর্থন এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে চীন। আমাদের অবশ্যই উন্মুক্তকরণ, সম্প্রসারণ এবং বাধা অপসারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, নয়তো আমরা বিস্তৃত বাজার সুযোগ তৈরি করতে পারবো না। তিনটি পক্ষের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেইজিং কুয়ালালামপুর একত্রে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা প্রধানমন্ত্রী। আসমাতুলি, নিউজ 24। গাজায় একমুঠো খাবারের জন্য যেন মৃত্যুর মুখে ছাপ। মার্কিন ও ইসরায়েলি মদতপুষ্ট নতুন ত্রাণ কেন্দ্রে ক্ষুধার্ত মানুষের ঢল, কিন্তু রুটির বদলে কারো কারো জুটল গুলি, ঝরল রক্ত। বিতর্কিত এই ত্রাণ ব্যবস্থা আর অসহায় মানুষের এই চরম ভোগান্তিতে মানবিকতা নিয়েই উঠছে প্রশ্ন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক টুকরো রুটির আশায় মরিয়া মানুষ এখানেই বিতর্কিত। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF মার্কিন ও ইসরায়েলি মদতে যারা খুলেছিল নতুন ত্রাণ কেন্দ্র, কিন্তু কেন্দ্র খোলার মাত্র একদিনের মাথায় ক্ষুধার্ত মানুষের বাঁধ ভাঙা স্রোত আছড়ে পড়ল সেখানে, জীবনের ঝুঁকি নিয়ে শুধু এক টুকরো খাবারের জন্য। চোখের সামনে ভেসে ওঠা ফুটেজগুলোতে শুধু হাহাকার, কাঁটাতারের বেড়া, মাটির বাঁধ, সব উপেক্ষা করে হাজারো মানুষ। ক্রসিংগুলি বন্ধ হওয়ার পর ৮৮ দিনেরও বেশি সময় হয়ে গেছে। আমরা একটি ভয়াবহ দুর্ভিক্ষের শিকার। এরই মধ্যে ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি এগুলো ছিল সতর্কতামূলক গুলি, কিন্তু হামাসের অভিযোগ এ এক ইচ্ছাকৃত গণহত্যা। ঝরে গেছে কয়েকটি তাজা প্রাণ। গাজার আকাশ বাতাস জুড়ে এখন শুধু খাবারের জন্য কান্না, দুর্ভিক্ষের পদধ্বনি। জাতিসংঘ বলছে এ পরিস্থিতি হৃদয় বিদারক, জানাচ্ছে তাদের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। কিন্তু এই ঘটনা আবারও প্রমাণ করলো গাজায় মানবিকতা আজ বিপন্ন, খাদ্যের সংকট কতটা ভয়াবহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে ক্রেমলিনের অভিযোগ। এর মাঝে আবারও তুরস্ক দিয়েছে মধ্যস্থতার প্রস্তাব। সব মিলিয়ে ইউক্রেন ঘিরে এক জটিল পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে, যা নতুন করে ভাবাচ্ছে বিশ্বকে। ভ্লাদিমির পুতিনকে নিয়ে মঙ্গলবার আবারও বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগুন নিয়ে খেলছেন রুশ প্রেসিডেন্ট, এমনই অভিযোগ করেন তিনি। দেন নতুন নিষেধাজ্ঞার হুমকিও। এর আগে কিয়েভে রুশ হামলার পর পুতিনকে পাগলও বলেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে শান্তি আলোচনায় মস্কোর অবস্থানে ট্রাম্প হতাশ। অন্যদিকে ক্রেমলিনের অভিযোগ পশ্চিমা মিডিয়া শান্তি আলোচনায় বাধা দিচ্ছে, যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে। তবে আলোচনায় ট্রাম্পের ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসাও করেন ক্রেমলিন। পুতিন প্রশাসনের মতে মূল কারণ সমাধানে সময় লাগবে। এই পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে পরবর্তী শান্তি আলোচনাতেও আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। শান্তি ফেরানোকে জাতীয় দায়িত্ব মনে করে আঙ্কারা। সম্প্রতি ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন ৩ বছর পর সরাসরি আলোচনায় বসে। সেখানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে প্রস্তাব ছিল। মস্কো সমঝোতা স্মারক তৈরি করছে। তবে পুতিনের শর্ত সেনা সমাবেশ ও বিদেশি অস্ত্র নেওয়া বন্ধ এবং ন্যাটোর আশা ছেড়ে কয়েকটি অঞ্চল দিতে হবে রাশিয়াকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য আরও এক দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। এবার বিদেশি শিক্ষার্থীদের নতুন করে ভিসা সাক্ষাৎকার স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি। পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা। তাদের দাবি, বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শত্রু নয়। যুক্তরাষ্ট্রে পড়তে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাড়ি দেন। তবে দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর তার একের পর এক সিদ্ধান্তের কারণে দেশটির ভিসা এখন পরিণত হয়েছে সোনার হরিণে। এবার দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের নতুন করে ভিসা সাক্ষাৎকার স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দফতরের এক বার্তায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এতে খতিয়ে দেখা হবে সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কিছু রয়েছে কিনা। যদিও দেশটির পররাষ্ট্র দপ্তর এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। ট্রাম্প প্রশাসনের এসব বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করে বিদেশি শিক্ষার্থীরা। আমরা যুক্তরাষ্ট্রের শত্রু নই, আমরা যুক্তরাষ্ট্রকে ঘৃণা করি না এবং আমরা আসলে এই দেশের শিক্ষা ও স্বাধীনতার প্রশংসা করি। 2023-24 সালে যুক্তরাষ্ট্রে 10 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন, যা ভূমিকা রেখেছে সে দেশের অর্থনীতিতেও। নতুন এই ভিসা স্থগিতাদেশ সেক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।